আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পর্ব ৭, এই পর্ব ৭-এর পার্ট ৭ নিয়ে আলোচনার বিষয় হজ পালনের নিয়ম, হজের ত্রুটি ও তা সংশোধনের উপায়, সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেহেতু আমরা জানবো এই হজ পালনের নিয়ম, কেননা এটি অনেক শিক্ষার্থী বন্ধুরাই খুব ভালো মতন বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে প্রশ্ন আসলেও তারা সঠিক উত্তরটা লিখতে পারে না। তো বন্ধুরা, আমরা এই যেহেতু ইসলামের প্রতিটি কাজই নিয়ম অনুসারে হয়ে থাকে, ঠিক তদ্রূপভাবে হজের যে নিয়মানুবলী সেটাও কিন্তু একটি নিয়ম অনুসারে হয়। যেমনকি হজ পালনের নিয়ম, এই হজ পালনের নিয়মের মধ্যে আমরা প্রথমে দেখতে পারি যে ইহরাম বাঁধা। তো ইহরাম বাঁধা বলতে, যখন একজন হাজি হজের জন্য ইচ্ছা পোষণ করবে তখন এই হাজিকে ইহরাম বাঁধতে হয়। তো ইহরাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ বা হারাম। তো এই ইহরামের মাধ্যমে আমরা জানি যে যখন আমরা নামাজ আদায় করি, নামাজের ক্ষেত্রে যেহেতু আমরা তাহরিম বাঁধি, ঠিক হজ পালনের ক্ষেত্রে আমাদেরকে ইহরাম বাঁধতে হয়। এরপরে তাওয়াফে কুদুম করা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাওয়াফে কুদুম অর্থাৎ একজন হাজি যখন হজ করতে যাবে, যাওয়ার পরে পবিত্র কাবা ঘর তাওয়াফ করবে। তো পবিত্র কাবা ঘর তাওয়াফ করার মাধ্যমে, অর্থাৎ 7বার যে কাবা ঘরের পাশে 7বার ঘোরা, তো এই 7বার ঘোরাকে মূলত তাওয়াফ বলা হয়। তো পবিত্র কাবা ঘরকে তাওয়াফ করা, এরপরে সাই করা। তো আমরা জানি যে সাই শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো বা দ্রুত হাঁটা। তো একজন হাজি হজ করতে যাওয়ার পর সে সাই করবে কিভাবে? সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে 7বার যে দৌড়ানো, হজরত আমরা জানি ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজেরা আলাইসাল্লাম যে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়েছিল 7বার। তো ঠিক আমরা যখন হজে যাব, হজের ক্ষেত্রেও সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে 7বার দৌড়াতে হয়। তো এই দৌড়ানো শুরু করতে হয় সাফা পাহাড় থেকে শুরু করে, এবং এটা শেষ করতে হয় মারোয়া পাহাড়ে। এইভাবে সাই করতে হয়। এরপরে তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এই 7 জিলহজ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কেননা এর মধ্যে তাওয়াফ করা যায়। যেহেতু তাওয়াফ করার পরে অনেকগুলো নফল তাওয়াফ করা যায়, এটাতে অনেক সওয়াব পাওয়া যায়, এই জন্য 7 জিলহজ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপরে 7 জিলহজ। তো বন্ধুরা, 7 জিলহজ হচ্ছে, যেহেতু জিলহজ মাসের 7 তারিখে ইমাম সাহেব কি করবে 8 এবং 9 তারিখে, সেটা সম্পর্কে খুতবা দিবেন। এটা হচ্ছে 7 জিলহজের আলোচ্য বিষয়। এরপর 8 জিলহজ। তো 8 জিলহজে একজন হাজি মিনায় আসবে। তো মিনায় আসার পূর্বে সুন্নত অনুযায়ী গোসল করবে, এবং গোসল করার পরে ইহরামের চাদর পরবে। অর্থাৎ একজন হাজির যেহেতু যখন হজ পালনের ক্ষেত্রে তাকে যে বিষয়টি করতে হয়, যে তাকে ছেলেদের জন্য 2টা কাপড় পরিধান করতে হয়। অর্থাৎ একটা হচ্ছে চাদর, আর একটা হচ্ছে লুঙ্গির মতন করে যে আমরা হাজিরা পরে থাকি। তো এরকম 2 টুকরা কাপড় পরিধান করবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে 9 জিলহজ। তো 9 জিলহজ এটাকে মূলত বলা হয়, 9 জিলহজকে বলা হয় আরাফাত দিবস। অর্থাৎ একজন হাজি যখন হজ করতে যাবে, যেহেতু আমরা জানি যে এই হজের 9 তারিখকে আরাফাত দিবস বলা হয়। তো এই জায়গায় আরাফাত দিবস বলা হয় মূলত এই জন্যই যে একজন হাজি, এটা হজের ফরজ কাজ, আর সে যদি আরাফার ময়দানে হজ অবস্থান না করে তাহলে তার হজ সম্পূর্ণ হবে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আমরা দেখেছি যে 9 তারিখে অর্থাৎ আরাফাত দিবসে 9 তারিখ সকাল অথবা সন্ধ্যার আগ মুহূর্ত যে কোনো একটি সময়তে একজন হাজিকে অবশ্যই আরাফাতের ময়দানে অবস্থান হতে হয়। এরপরে ইমাম সাহেব পরবর্তী যে এই 9 তারিখে ইমাম সাহেব পরবর্তী কাজগুলো সম্পর্কে খুতবা দেবেন। তো এরপরে আছে 10 জিলহজ। তো 10 জিলহজকে মূলত কুরবানির দিবস বলা হয়। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, জিলহজ মাসের 10 তারিখকে কুরবানির দিবস বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা কুরবানির দিবস, তো সেই ক্ষেত্রে এই সময় সকলেই মিনায় যাবে। মিনায় গিয়ে
শয়তানের যে প্রতিকৃতি অর্থাৎ যে পিলার তৈরি করা আছে, তো এই পিলারের 3টা পিলারে 7টি করে কঙ্কর বা নুড়ি নিক্ষেপ করতে হয়, পাথর নিক্ষেপ করতে হয়। এই 7টি করে পাথর নিক্ষেপ করতে হবে, তবে পাথরের পরিমাণ হতে হবে ছোট। এরপর একজন হাজি 10 জিলহজে সে কুরবানি করবে। তো যেহেতু 10 জিলহজকে কুরবানির দিন বলা হয়, তো একজন হাজি যখন মিনায় যাবে, মিনায় যাওয়ার পরে সে হজের জন্য কুরবানির জন্য সে কি করবে, শয়তানের প্রতিকৃতি যে পিলার বা স্তম্ভ তৈরি করা আছে, সেই পিলার বা স্তম্ভতে সে কি করবে, 3টি প্রতিকৃতিতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে, অর্থাৎ 3 সাথে 21টি কঙ্কর তাকে নিক্ষেপ করতে হয়। এইভাবে একজন হাজি তার হজের কাজ সম্পন্ন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব হজের ত্রুটি ও তা সংশোধনের উপায়। অর্থাৎ একজন হাজি যদি হজের কোনো ত্রুটি বা তারতম্য করে, অর্থাৎ হজের কোনো ওয়াজিব বা কোনো কাজ যদি তার তারতম্য হয়ে যায়, অর্থাৎ আগে পরে হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করতে পারে। তো সেই ক্ষেত্রে একজন হাজি যদি হজের কোনো ত্রুটি হয়ে যায় হাজির থেকে, তাহলে আমরা যেমনকে নামাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় সাহু সিজদার মাধ্যমে আমরা নামাজ সংশোধন করি, ঠিক একজন হাজি যদি হজের মধ্যে এরকম কোনো ত্রুটি করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে দম দেওয়া লাগে। তো দম মূলত আমরা জানি যে কোরবানি করাকেই মূলত দম বলা হয়। তো একজন হাজির হজ সংশোধনের জন্য তাকে কোরবানি করতে হয়। এরপরে আরেকটা বিষয় আমরা সেটা জানবো, যা সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে একজন হাজি যখন হজ করতে যায়, তো বিভিন্ন দেশের হাজিরা একত্রিত হয়ে যখন তালবিয়া পাঠ করে, তো এই তালবিয়া পাঠের মাধ্যমে তারা বিশ্ববাসীকে জানান দেয় যে আসলে মুসলিম এক ও অভিন্ন একটি ধর্ম। তো এই মুসলমানরা যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল, সেটা মূলত হজের মাধ্যমে প্রকাশ পায়। তো যেহেতু এই সাম্য ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আসলে হজের ভূমিকা অপরিসীম, কেননা হজের মাধ্যমেই সকলেই বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের মানুষের সাথে তারা যোগাযোগ করতে পারে বা যোগাযোগ করতে সক্ষম হয়। সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ভাব বা সম্পর্ক তৈরি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখান থেকে আমরা জানতে পারি যে একজন হাজি হজের মাধ্যমেই সে বিশ্ব মুসলিমদের সাথে একত্রিত হতে পারে। একজন হাজি তার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পর্ব 7-এর আলোচনার বিষয়। তো আমি এখান থেকে তোমাদেরকে জানাতে চাই যে আসলে কোন কোন প্রশ্নগুলো বা কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে। তো বন্ধুরা, প্রথমত তোমাদের যদি আসে যে হজ পালনের নিয়মের মধ্য থেকে যে ইহরাম কাকে বলে অথবা ইহরাম শব্দের অর্থ কি, এরপরে আছে তাওয়াফে কুদুম কি, সাই করা সম্পর্কে আসতে পারে। এরপরে তোমাদের বিশেষ করে এসে থাকে যে 8 জিলহজ এবং 9 জিলহজ এবং 10 জিলহজ, এই 3টা অপশন থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন বেশি আসে। যেমন কি 10 জিলহজকে কি বলা হয় বা আরাফাত দিবস কোন তারিখকে বলা হয়, এই বিষয়গুলো বেশি আসতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এর মধ্যে থেকে এই নৈবেত্তিকগুলো জেনে নেব। তবে সৃজনশীলের গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের জন্য সবচেয়ে বেশি আসে হজের ত্রুটি ও তা সংশোধনের উপায় এবং কেন বিশ্ব মুসলিমকে হজের মাধ্যমে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, এটাও তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা যদি আমাদের প্রশ্নগুলো আসে সুন্দরভাবে গোছায় লিখতে পারবো। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।